হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি রিদন আর আপনারা দেখছেন রিদন অন দ্য টেক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্মার্টফোন তো আমরা সকলেই কম বেশি ইউজ করি আর নিত্য নতুন আমরা স্মার্টফোন কিনে থাকি। আর স্মার্টফোন কেনার প্রথমে আমাদের যেই বিষয়টা লক্ষ্য রাখি, একেবারে দৃষ্টি যেই বিষয়টাতে থাকে সেটা হচ্ছে আমাদেরকে কী প্রসেসর অফার করছে। তো আমাদের মাঝে এরকম একটা চিন্তা ভাবনা যে আমাদের দাম যত বাড়বে ততই ভালো প্রসেসর দিবে। এটাও ঠিক, হ্যাঁ, দাম যত বেশি হবে আপনাকে তত ভালোই প্রসেসর অফার করে। কিন্তু এর মাঝে অনেকগুলো ব্যাপার আছে, যেমন একটা প্রসেসর কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন অনেক সময় দেখা যায় যে একটা নতুন প্রসেসর মার্কেটে আসে কিন্তু ওটার পারফরমেন্সটা ওই আগের প্রসেসরের কাছাকাছিই থাকে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার দাম অনুসারে আপনি একটা ভালো প্রসেসর পাচ্ছেন কি না? আর এই সকল বিষয়গুলো বুঝতে হলে আপনাকে জানতে হবে যে প্রসেসর কী কী বিষয়ের উপর কাজ করে। যেমন যে সকল বিষয়গুলোর উপর একটা প্রসেসরের পারফরমেন্স ডিপেন্ড করে সেগুলো হচ্ছে একটা প্রসেসরের কোর কত, তারপরে একটা প্রসেসরের ফ্রিকোয়েন্সি কত বা কত গিগাহার্টজে কাজ করে, এবং কি প্রসেসরটার আর্কিটেকচার, প্রসেসরের কোম্পানি, এগুলো সব কিছুর উপরই ডিপেন্ড করে। তো অনেকেই আমরা জানি না প্রসেসরের কোর, ফ্রিকোয়েন্সি, তারপর থ্রেড। তো এই সকল বিষয়গুলো না জানার কারণে আমরা শুধু এইটাই মনে করি যে দামটা বাড়ছে মানে একটা ভালো প্রসেসর পাইতেছে, কিন্তু আমরা যে দাম অনুসারে একটা ভালো প্রসেসর পাই না এটা অনেকে বুঝি না। তো এইসব বিষয়গুলি আমি আপনাদেরকে জানাবো, কীভাবে আপনারা বুঝবেন যে আপনার ফোনটা ভালো প্রসেসর কিনা বা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার প্রসেসরের পারফরমেন্স, এগুলো কীভাবে বুঝবেন। তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকে আসি। তো আজকে আমরা জানবো যে সকল বিষয়, সেগুলো হচ্ছে প্রসেসর কী, প্রসেসরের কোর কী, প্রসেসরের ফ্রিকোয়েন্সি বা গিগাহার্টজ কী, প্রসেসরের আর্কিটেকচার কী, প্রসেসরের টেকনোলজি কী। এছাড়াও এট লাস্ট যে বিষয়টার উপর একটা প্রসেসরের পারফরমেন্স ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রসেসরের কোম্পানির উপর। প্রথমেই আসি প্রসেসর কী। এক্ষেত্রে আপনি প্রসেসরকে মানব মস্তিষ্কের সাথে তুলনা করতে পারেন। একজন মানুষকে যেমন তার মস্তিষ্ক পরিচালনা করে থাকে, তেমনি একটি ফোনকে তার প্রসেসর পরিচালনা করে থাকে। সকল ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রেই প্রসেসর থাকে, কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে প্রসেসরটি খুব ছোট একটি চিপ, আর এই স্মার্টফোনের প্রসেসরটি এর মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। আমরা যখন ফোন দিয়ে কোনো কাজ করি, যেমন কোনো সফটওয়্যার রান করি, তখন প্রসেসর আমাদের কমান্ড অনুসারে র্যামকে কমান্ড দেয়, এবং র্যাম তার কাজও সম্পাদন করে আবার প্রসেসরের কাছে তার কাজগুলো পাঠিয়ে দেয়, এবং এই প্রসেসর এই কাজগুলোকে আমাদের সামনে আউটপুট হিসেবে শো করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সংক্ষেপে যে প্রসেসরটা মূলত কি। মেইনলি প্রসেসরকে একটা ফোনের মস্তিষ্ক বলা যায়। এরপরে আসি আমরা কোর। কোর কি? একটি প্রসেসরের পারফরমেন্স অনেকটা এর কোরের উপর ডিপেন্ড করে। একটি প্রসেসরের কোর সংখ্যা যত বেশি হবে এর পারফরমেন্স ততই ভালো হবে। এখন এই কোর কি? কোরকে আপনি হাতের সাথে তুলনা করতে পারেন। যেমন একটি কোর মানে একটি হাত, দুইটি কোর মানে দুইটি হাত, চারটি কোর মানে চারটি হাত, ছয়টি কোর মানে ছয়টি হাত, এবং আটটি কোর মানে আটটি হাত। তো আপনারা যখনই কোনো প্রসেসরের ডিটেলস দেখবেন তখনই দেখতে পাবেন যে একটা প্রসেসরে দেওয়া আছে যে এর কোর সংখ্যা কত। নর্মালি প্রসেসরগুলো ডুয়াল কোর, কোয়াড কোর, হেক্সা কোর এবং অক্টা কোর হয়ে থাকে। তো ডুয়াল কোর মানে হচ্ছে একটি প্রসেসরের দুইটি হাত, আর কোয়াড কোর মানে হচ্ছে প্রসেসরের চারটি হাত, হেক্সা কোর মানে হচ্ছে ছয়টি হাত, আর অক্টা কোর মানে হচ্ছে আটটি হাত। এখন আপনি বুঝতেই পারছেন আপনি দুইটি হাত দিয়ে যে পরিমাণ কাজ করতে পারবেন, চারটি হলে আপনি তার ডাবল কাজ করতে পারবেন, আবার ছয়টি হলে তার চেয়েও বেশি কাজ করতে পারবেন, আবার যদি আটটি হয় তাহলে আরও অনেক বেশি কাজ করতে পারবেন। তো আশা করি কোর কি বুঝতে পারছেন। এখন প্রসেসরের ক্ষেত্রে আপনার কোর যত বেশি হবে এর পারফরমেন্স ততই ভালো হবে, কারণ আপনি যখনই কোনো একটা সফটওয়্যার রান করেন তখনই প্রসেসরের কাছে এর কমান্ডটা যায়। যখন আপনি 2, 4, 5টা সফটওয়্যার নিয়ে একসাথে কাজ করবেন বা গেমিং করবেন তখন আপনার প্রসেসরে অনেক কাজ করতে হয়। তো এখন আপনার প্রসেসরের যদি হাত একটি থাকে তখন আপনার প্রসেসর অনেক আর কি কাজগুলো মেনটেন করতে পারবে না, তখন একটা ল্যাগিং দেখা দিবে এবং আপনার ফোন হ্যাং করতে পারে। তো আপনার এখন যদি একটি হাতের জায়গায় দুইটি হাত থাকে তাহলে এর চেয়ে ডাবল স্পিডে কাজ করতে পারবে, অনেক ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। আর দুইটির জায়গায় যদি চারটি হাত হয় তাহলে আরও ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। তো কোর মেইনলি একটি হাতের সাথে আপনার তুলনা করতে পারেন। সাধারণত প্রসেসরের 2টি কোর, 4টি কোর, 6টি কোর এবং 8টি হয়ে থাকে। নর্মালি আমরা যে সকল ফোনগুলো ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড, সেগুলোতে ডুয়াল কোর, কোয়াড কোর এবং হেক্সা কোর হয়ে থাকে, এবং যেগুলো অনেক দামি ফোন ওগুলোতে অক্টা কোরও ব্যবহার করা হয়, আর এর জন্যই অনেক দামি ফোনগুলো অনেক ভালো পারফরমেন্স করে। আবার এখানে আরেকটি কথা হচ্ছে, আপনার কোর সংখ্যা যত বেশি হবে আপনার প্রসেসর যে ততই ভালো পারফরমেন্স দেবে তাও কিন্তু না। সেটা নয় আপনারা পরেই জানতে পারবেন কেন কোর সংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও আপনার প্রসেসর ভালো পারফরমেন্স দিবে না। এরপরে আমাদের যেই বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা ফোনের প্রসেসর স্পিড অনেকটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। আমি আগেই বলেছি আপনাদেরকে কোর মানে হাত, ঠিক আছে। ধরলাম আপনার কাছে 2টা, 4টা বা 6টা বা 8টা হাত আছে। তো ধরুন এখানে আপনার হাত আছে 6টি, কিন্তু আরেকজন ব্যক্তির হাত আছে 4টি। এখন আপনি 6টি হাত দিয়ে যদি অনেক স্লোলি কাজ করেন আর আরেকজন ব্যক্তির কাছে হাত আছে 4টি, সে 4টি হাত দিয়ে যদি আপনার সে দ্বিগুণ স্পিডে কাজ করে তাহলে তার
কাজের পরিমাণ হচ্ছে আপনার মতো আর কি, আপনি 8টি হাত দিয়ে যেই পরিমাণ কাজ করতে পারবেন ওই কাজের সমান। তো এই ক্ষেত্রে আমি এই জন্যই বলেছি যে কোর সংখ্যা বেশি থাকলে আপনার যে ভালো পারফরমেন্স পাবেন তা না, এর জন্য আপনার ফ্রিকোয়েন্সিরও দরকার আছে। তো আপনার কোর সংখ্যা বেশি হলে হবে না, আপনার ফ্রিকোয়েন্সিও বেশি থাকতে হবে, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। কারণ আপনি যখন কোনো ফোনে কোনো কাজ করেন বা কোনো অ্যাপস রানিং করেন তখন প্রতিনিয়ত অনেকগুলো কাজ আসে আপনার প্রসেসরের কাছে। তো এখন আপনার প্রসেসর স্পিড যদি কম থাকে আর আপনি যদি অনেকগুলো অ্যাপস নিয়ে একসাথে রানিং করেন তাহলে সবগুলো অ্যাপসের কাজ আপনার প্রসেসর মেনটেন করতে পারবে না, তো আপনার প্রসেসরের ভিতরে একটা ল্যাগিং কাজ করবে। তো এর জন্যই বলতেছি যে আপনি যখন একটা ফোন কিনবেন তখন আপনার এর প্রসেসর স্পিডের দিকে আপনি নজর দিবেন যে আপনার প্রসেসর স্পিড আপনি কত পাচ্ছেন। যেমন বাজারে অনেক ধরনের প্রসেসর আছে, এগুলোর মধ্যে যেমন 2.0 গিগাহার্জ বা আরও অনেক উপরের দিকে আছে, যেমন 3.0 গিগাহার্জ মনে হয় আছে অ্যাপেলের বায়োনিক চিপসেটের। তো আপনারা দেখে থাকবেন যে অ্যাপেলের A15 চিপসেটের কোর সংখ্যা 6, কিন্তু স্ন্যাপড্রাগন 348 প্লাসের কোর সংখ্যা 8 হওয়া সত্ত্বেও অ্যাপেল A15 এর চেয়ে পিছিয়ে। তো এর কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যাপেল A15 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3200 মেগাহার্জ আর অন্যদিকে স্ন্যাপড্রাগন ফ্রিকোয়েন্সি হচ্ছে মাত্র 2900 মেগাহার্জ। আর এর কারণেই পারফরমেন্সের দিক দিয়ে স্ন্যাপড্রাগন 8টি কোর হওয়ার সত্ত্বেও অনেক পিছিয়ে আছে। আর এর জন্যই আপনাদেরকে আমি আগে বলেছি যে কোর সংখ্যা বেশি হলে আপনার ভালো পারফরমেন্স দিবে তাই না। তো আশা করি ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও বুঝতে পারছেন। আর এরপরে আমাদের বিষয়টি হচ্ছে প্রসেসরের আর্কিটেকচার বা প্রসেসরের গঠন। প্রসেসরের আর্কিটেকচার বা গঠন অনেকটা জরুরি। যেমন সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস দিন দিন যত উন্নত হয় তেমনি তার সাথে সাথে মোবাইলের ডিভাইসগুলো বা মোবাইলের প্রসেসরগুলো উন্নত হতে থাকে। প্রসেসরের আকার, আকৃতি, গঠন এবং এর কাজ করার ক্ষমতাও দিন দিন ততই উন্নত হতে থাকে। তাই যখনই আপনি কোনো মোবাইল কিনতে যাবেন তখন দেখে নেবেন যে আপনার মোবাইলের প্রসেসরটি লেটেস্ট আর্কিটেকচার দ্বারা গঠিত কিনা বা আধুনিক গঠনের কিনা। এখন আসি লেটেস্ট আর্কিটেকচার নাকি সেটা কিভাবে আপনারা বুঝবেন। এর জন্য আপনার প্রসেসরের কর্টেক্স নাম্বারটি দেখতে হবে। নর্মালি মোবাইলের প্যাকেটের পিছনে এর কর্টেক্স নাম্বারটি দেওয়া থাকে। যদি প্রসেসরের ARM কর্টেক্স A53 থেকে ARM কর্টেক্স A57 লেখা থাকে তাহলে বুঝতে হবে প্রসেসরটি লেটেস্ট আর্কিটেকচার দ্বারা গঠিত। ARM কর্টেক্স নাম্বার যত বেশি থাকবে আপনার প্রসেসর ততই লেটেস্ট বা উন্নত টাইপের হবে। এরপরে আমাদের বিষয়টি হচ্ছে প্রসেসরের প্রযুক্তি বা প্রসেসরের টেকনোলজি। প্রসেসর মূলত ট্রানজিস্টর দিয়ে গঠিত। লক্ষ লক্ষ বা কোটি কোটি ট্রানজিস্টর মিলে একটি প্রসেসর তৈরি হয়। ট্রানজিস্টর হলো মূলত প্রসেসরের মধ্যে লেগে থাকা অত্যন্ত ছোট ছোট মাইক্রোচিপ। আর এই মাইক্রোচিপগুলো যত ছোট হবে প্রসেসর তত ফাস্ট হবে এবং ততই দ্রুত হবে। আর এর ফলে আপনার প্রসেসর অনেক কম পাওয়ার কনজিউম করবে, ফলে ব্যাটারি ড্যামেজ অনেক কম হয় এবং ব্যাটারি অনেক বেশি লাইফ পাওয়া যায়। ছোট ট্রানজিস্টর মানে লেটেস্ট টেকনোলজি এবং উন্নত প্রসেসর। তাই আজকাল আপনি দেখবেন যত দামি মোবাইল হয় এর প্রসেসর তত কম ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টেকনোলজিটা কি। টেকনোলজিটা মূলত হচ্ছে আপনার প্রসেসরটা কত ন্যানোমিটার উপর বেস করে তৈরি করা বা কত ন্যানোমিটার ট্রানজিস্টরের উপর বেস করে তৈরি করা, এটাই হচ্ছে একটা প্রসেসরের টেকনোলজি। আর এই ন্যানোমিটার যত কম হবে আপনার প্রসেসরটি তত ফাস্ট হবে, তত পাওয়ার কম কনজিউম করবে আর ততই ভালো হবে। অ্যাট লাস্ট যেই বিষয়টির উপর প্রসেসরের পারফরমেন্স ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রসেসরের কোম্পানিগুলোর দিক থেকে একেবারে প্রথমে অবস্থান রয়েছে অ্যাপেলের বায়োনিক চিপসেটের, তারপর রয়েছে কোয়ালকম, তারপর স্যামসাং, তারপর মিডিয়াটেক। যদিও আমি এখানে প্রসেসরের বিষয়টি খুব সংক্ষেপে উপস্থাপন করেছি, তারপরও একটি ফোন কেনার সময় আপনি প্রসেসরের এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।